তাই তাকে ভোলানোর জন্য সোনার থালায় রাজভোগ দিয়ে কৃষ্ণকে নিমন্ত্রণ করলো, তুমি আজকে আমার ওখানে মধ্যাহ্নে ভোজন করবে। কৃষ্ণ কি করলেন? মধ্যাহ্নকালে তিনি চলে গেলেন কোথায়? বিদুরের ঘরে। বিদুরানী কি করলেন? ওই শাক আর রুটি এইগুলো তিনি রন্ধন করে ভোগ লাগিয়ে রেখেছেন। ভগবান সেখানে উপস্থিত হয়ে সেই বিদুরানীর হাতে সেই শাক রুটি খেয়ে যে কত তৃপ্তি লাভ করেছেন, কিন্তু ওই দুর্যোধনের ওই রাজভোগের দিকে একবার ফিরে তাকালেন না। বিদুরানীও এত ভাবে যে কৃষ্ণকে ভাবে বিভোর হয়ে তাকে খাওয়াচ্ছেন, কৃষ্ণ তার হাতে গ্রহণ করছেন। কলাটা হাতে ছিলে, কলাটার শ্বাসটা ফেলে দিয়ে খোসাটাকে দিয়েছে কৃষ্ণকে, কৃষ্ণ সেই খোসাটাই খেয়ে নিলেন। প্রেমের মানে বশ, যার প্রেমে বশীভূত হয়ে যায় তার যে কোনো জিনিস যেটাই দেবেন ভগবান সেইটাই গ্রহণ করবেন। তাই ভগবান কি করলেন? যখন প্রতাপরুদ্রকে বললেন, কেন ভগবান তো ভক্তের হাতেই গ্রহণ করবেন। প্রতাপরুদ্র রাজা, তিনি ভগবান জগন্নাথের ভক্ত ছিলেন, তাই তাকে স্বপ্ন আদেশ করলেন, তুমি যাও তার কাছে গিয়ে সেখান থেকে তুমি চন্দন আর কর্পূর নিয়ে আসো। তো রাজাকে যখন বললেন, রাজা শুনে খুব আনন্দ, যে আমার হাতে গোবিন্দের সেবা হবে, গোবিন্দ আমার সেবাটা গ্রহণ করবেন, আমার জীবনটা সার্থক হয়ে যাবে। বহু ভাগ্যের ফলে আমি এই মহাপুরুষের আদেশে আমি গোপীনাথের একটা সেবার সুযোগ পাব। তাই মাধবেন্দ্র পুরীপাদকে অতি যত্নে তাকে একটি ঘর দিলেন, তাকে থাকার জন্য তাকে লোকজনের ব্যবস্থা করে দিলেন, যে এই মহাপুরুষের কোনো রকম